নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ভালো আছো তো? নবমিতার রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের যে রেসিপিটা বানিয়ে দেখাবো সেটার নাম হচ্ছে রুই মাছের ভর্তা। এই রুই মাছের ভর্তা বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি, দেখো, এরকম সাইজের 3 পিস মতো রুই মাছ। আমার কাছে দুটো পেটি আর একটা গাঁতা ছিল, আমি তাই নিয়েছি। এবার আমার লাগবে হচ্ছে একটা বড় সাইজের পেঁয়াজের কুচি আর কয়েকটা রসুনের কোয়া নিয়েছি। আর এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা তোমাদের নিজেদের মতো, যে যেরকম ঝাল খাও সেইভাবে নেবে। একটু ধনেপাতাকে কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি টমেটো, একটা বড় সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি। আর একটু পেঁয়াজ পাতা নিয়েছি। এবার দেখো কিভাবে আমি করব। ভাতটা মেনলি হয় হচ্ছে সর্ষের তেলে। আমি একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে নিয়ে তার মধ্যে সর্ষের তেল দিলাম। দিয়ে আমি প্রথমে মাছগুলোকে একটু ভেজে নেব। মাছটা ভেজে নিই। মাছটা কড়ায় দেবার আগে মাছটাকে প্রথমে একটু ভালো করে নুন হলুদ মিশিয়ে নেব, যেমন আমরা মাছ ভাজি আর কি। এইভাবে মিশিয়ে নিয়ে তারপর মাছটাকে ভেজে তুলে রাখবো। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নিলাম। খুব লাল লাল করে ভাজতে হবে না, জাস্ট কাঁটাটা ছাড়িয়ে নেবার মতো করে ভাজলেও হবে। ভেজে নিয়ে এবার এতে আমি দেব হচ্ছে কড়াইয়ে একটু কালো জিরে ফোড়ন, আর দেব রসুনের কোয়াগুলো আর কাঁচা লঙ্কাটা। এবার এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। খালি অল্প একটু পেঁয়াজ আমি রেখে দেব, এই যে লাস্টে ওটা ওপর থেকে মাখার জন্য। খুব লাল লাল করে ভাজতে হবে না, খালি হালকা করে ভাজলেই হবে। পেঁয়াজটা যেই হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দেব টমেটো কুচিটা, টমেটো কুচি আর পেঁয়াজ পাতাটা। টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, আর সাথে পেঁয়াজ পাতাটাও দিয়ে দিলাম। আমি কিন্তু এর মধ্যে এখনো নুন দিইনি। এটা ভাজা হোক। মোটামুটি সবই ভাজা হয়ে গেছে, টমেটোটাও নরম হয়ে গেছে, লঙ্কাগুলো রসুন সবই নরম হয়ে গেছে। এবার দেখো মাছ থেকে আমি কাঁটাগুলোকে বেছে নিয়েছি। বেছে নিয়ে মাছটা আমি এর সাথে মিশিয়ে দেব। দিয়ে এবার এর মধ্যে দেব হচ্ছে নুন আর ধনে পাতাটা। নুনটা তোমাদের স্বাদ অনুযায়ী যে যার মতো দিও। মাছে যেহেতু নুন দেওয়া ছিল তাই আমার এখানে অল্প নুন দিলেই হয়ে যাবে। আর ধনে পাতাটা এর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার দেখো এটা কড়াই থেকে নামিয়ে হালকা ঠান্ডা হয়ে যাবার পর রসুন লঙ্কা সব কিছু আমরা একসাথে মেখে নেব। তার মধ্যে যে পেঁয়াজের কুচিটা রেখেছিলাম সেই পেঁয়াজের কুচিটাও এর মধ্যে দিয়ে দেব, আর ধনে পাতা কুচিটা সব একসাথে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখো কত সহজে কিন্তু 2-3 পিস মাছ দিয়ে বাড়ির 4-5 জন মেম্বারের একটা বেশ ভালো সাইড ডিশ তৈরি হয়ে গেল। খুব সহজ না বানানোটা? তোমরা বানিয়ে খেয়ে প্লিজ আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।